আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করব সোড অ্যান্ড ফেরি 4 ড্রামার পার্ট 1। ড্রামার শুরুতেই কিয়াংহুয়া প্রাসাদ দেখানো হয়, যেখানে কিয়াংহুয়া সম্প্রদায়ের মানুষদের ওপর ডেমনরা আক্রমণ করে। তাদের বাঁচানোর জন্য মাস্টার ইয়াংশু ও জিহে তলোয়ারের শক্তি বৃদ্ধি করে ডেমনদের আক্রমণ করে। সুইউ ওয়াংশু তলোয়ারের শক্তি কন্ট্রোল করতে পারে না, যার ফলে মাস্টার তাইকিং মারা যান। এ যুদ্ধের পর ইয়াংশু তলোয়ার খুঁজে পাওয়া যায় না। তারপর কয়েক বছর পরের সিনে দেখানো হয় একটি বালক দৌড়াচ্ছিল এবং একটি পেক ডেমন তাকে তাড়া করছিল। ছেলেটি নদীতে পড়ে যেতে ধরলে তার বাবা তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটি কিংলুহান গুহার বাহিরের পৃথিবী দেখতে চায়, তাই তার বাবা রেগে তাকে 1000 বার হৃদয় পরিষ্কার করার মন্ত্র পাঠ করার শাস্তি দেয়। আর সেখান থেকে চলে যেতে ধরলে ছেলেটি অনেক জেদ করে। তখন তিনি একটি পালক নিয়ে তার নাকে সুড়সুড়ি দেন। তখন তার ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ইনি ড্রামার নায়ক তিয়ান। তার সুন্দর স্বপ্ন ভেঙে দেওয়ার কারণে সে ছোট পেগ ডেমনটিকে রান্না করে খেতে চায়। তখন পিগ ডেমন তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঈগল পাখির ডিমগুলো পড়ে যেতে ধরলে তিয়ান তা ধরে ফেলে। অন্যদিকে একটি মেয়েকে দেখানো হয়। ইনি ড্রামার নায়িকা হান লিংসা। সে কিংলুহান গুহার খোঁজে মাউন্টেনে উঠছিল। সে একটি পাখিকে দেখতে পায়। পাখিটি মাউন্টেনের ব্যারিয়ার ভেদ করে কিংলুহান গুহায় প্রবেশ করে। তখন সে বুঝতে পারে ব্যারিয়ারের ওপারে কিংলুহান গুহা। এদিকে তিয়ান পিগ ডেমনকে তাড়া করছিল। সেখানে কিছু গাছের ডাল নড়ছিল দেখে সে ভাবে পিগ ডেমন সেখানে লুকিয়ে রয়েছে, তাই তাকে আক্রমণ করতে তীর নিশানা করে। তখনই ঝোপের ভেতর থেকে লিংসা বেরিয়ে আসে। লিংসা তিয়ানকে বন্য মানুষ ভাবে, আর তিয়ান ভাবে পিগ ডেমন হয়তো সুন্দরী মেয়ের রূপ ধারণ করেছে, তাই সে তার গাল ধরে ফ্লার্ট করতে থাকে। লিংসা পড়ে যেতে ধরলে তার হাতে থাকা রশি দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এদিকে ছোট পিগ ডেমন তিয়ানকে তার বাবার কথা জিজ্ঞেস করলে তিয়ান বলে তার বাবা একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করেছে, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ছোট পিগ ডেমন বলে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তখনই তিয়ান তাকে ধরে রান্না করে খাবে বলে নিয়ে যায়। তিয়ান ঘরে ফিরে তার বাবার সমাধির পাশে ক্ষমা চায়, কারণ সে বাসায় দেরি করে ফিরেছে। তিয়ান ছোট পিগ ডেমনকে বলে আজ আমি তোমাকে ছাড়বো না। তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে সে কারো পায়ের ছাপ দেখতে পায়। সে ভিতরে প্রবেশ করে আর তার উপর তীর চালিয়ে দেয়। আসলে সেখানে লিংসা ছিল। তীর লিংসার হাতে লাগে। লিংসা বলে কার এত বড় সাহস আমার উপর তীর নিশানা করে। তখনই সে তিয়ানকে দেখতে পায়। সে তাকে দেখে চিনে ফেলে। তিয়ান বলে তোমার সাহস কি করে হলো আমার বাবা মায়ের সমাধি স্থানে আসার? তখন লিংসার হাত একটি তলোয়ারের উপর পড়ে আর তলোয়ারটি জ্বলতে শুরু করে। তিয়ান তলোয়ারটি নিয়ে নিলে লিংসা সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে গেলেও ঘুরে ফিরে তিয়ানের সামনে এসেই পড়ে। তিয়ান তাকে পিগ ডেমন বললে সে রেগে যায় আর বলে তার মতো এত সুন্দর একটা মেয়েকে সে কি করে ডেমন বলতে পারে। তখন তিয়ান বুঝতে পারে সে আসলে ডেমন নয়। লিংসাটাকে উঠাতে বললে তিয়ান জানায় সে মেয়েদের স্পর্শ করে না। তখন সে তার তলোয়ারের সাহায্যে লিংসাকে উঠতে সাহায্য করে। তখন সেখানে পিগ ডেমন চলে আসে আর তাদের দুজনকে একটি রশি দিয়ে বেঁধে ফেলে। সে কারো পায়ের আওয়াজ শুনে সেখান থেকে চলে যায়। লিংসার রশিটি খোলার চেষ্টা করলে রশিটি আরো শক্ত হয়ে যায়। তখন তারা আরো বেশি ক্লোজ হয়ে যায়। লিংসা তাকে দড়িটি খুলতে সাহায্য করতে বলে। তারা রশিটি খুলে ফেলতেই ডেমনের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গেলে দেখতে পায় একটি স্পিরিট। লিংসা স্পিরিটকে অ্যাটাক করলে স্পিরিটটি গায়েব হয়ে যায়। স্পিরিটটি তাদের পেছন থেকে অ্যাটাক করলে তিয়ান তার সাথে লড়াই করে। এক পর্যায়ে সে তলোয়ারটি বের করলে স্পিরিটটি থেমে যায় আর তিয়ানকে মাস্টার বলে সম্মান জানায়। তারপর স্পিরিটটি একটি অ্যামুলেট হয়ে যায়। দরজার উপর থেকে অ্যামুলেটটি সরিয়ে নিলে দরজাটি খুলে যায়। লিংসা ভেতরে প্রবেশ করতে চাইলে তিয়ান সেখানে যেতে চায় না, কারণ এটা তার বাবা মায়ের সমাধি। লিংসা জোর করে সেখানে চলে যায়। তিয়ান তার বাবার কাছে ক্ষমা চেয়ে লিংসাকে বাহিরে আনতে সেখানে যায়। লিংসা ভেতরে গিয়ে কবরের পাশে একটি জেট দেখতে পায়। তিয়ান এসে তার বাবা মায়ের সমাধিকে সম্মান জানায়। লিংসা তিয়ানের তলোয়ারটি দেখে বুঝতে পারে এটি সেই তলোয়ার যেটি নেওয়ার জন্য সে এখানে এসেছে। তিয়ান তার বাবা মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারা সেখানে একটি ধাঁধা দেখতে পায়। তিয়ান জানায় এটি তার বাবার লেখা। তখনই তলোয়ারের উপরে লিংসার হাত পড়লে এটি জ্বলে ওঠে। সেটি সবাই দেখতে পাচ্ছিল। তখন ফেংজি ডেমন এবং ইয়াও ডেমন সেটি দেখতে পায়।
আর বলে ১৯ বছর আগে তার জন্য এটি গায়েব হয়েছিল, এটি সে যে কোনো মূল্যেই পেতে চায়। ইয়াংশু তলোয়ারের উপস্থিতিতে জিহে তলোয়ারও জ্বলে ওঠে। তখন মাস্টার সুইয়াওকে দেখানো হয়, সে জিহে তলোয়ারের কাছে যায়। তখনই লিংসা তলোয়ার থেকে হাত সরিয়ে নিলে দুটি তলোয়ারই শান্ত হয়ে যায়। তখন সেখানে বরফের মধ্যে বন্দি অবস্থায় ইয়ন জিয়াওকে দেখানো হয়। মাস্টার সুইয়াও তার কাছে গেলে তিনি চোখ খোলে আর তার হাতে থাকা জেটটি দেখে বলে, তুমি এই জেটের যোগ্য নও। এদিকে তিয়ানের বাবা মার সমাধি ধ্বংস হয়ে যায়, যার জন্য তিয়ান তার উপর অনেক রেগে যায় আর সমাধি থেকে চুরি করা জেটটি তাকে দিয়ে দিতে বলে। সে না চাওয়া সত্ত্বেও জেটটি তাকে দিয়ে দেয়। তিয়ান তাকে খাবার খাওয়ার জন্য নিয়ে যায়। সেখানে লিংসা তাকে জিজ্ঞেস করে এই তলোয়ারটির নাম কি। সে বলে এই তলোয়ারটির নাম তলোয়ার। লিংসা অনেকভাবে তলোয়ারটির নাম শুনতে চায়। সে বলে এটি তার বাবা তাকে দিয়েছে, তাই তার তলোয়ারের নাম সে তলোয়ার রেখেছে। তারপর তারা একে অপরকে নাম জানতে চায়। তিয়ান তার নাম ধরে তাকে ডাকতে বলে। সে জানায় তাকে তলোয়ারটি দিলে সে তার নাম ধরে ডাকবে। লিংসা তলোয়ারটি স্পর্শ করলে তার শরীর খারাপ লাগে। তিয়ান জানায় তার হাতের আঘাত পাবার ফলে হয়তো এমন হচ্ছে। অন্যদিকে মাস্টার সুইয়াও একটি লোকের সঙ্গে কথা বলছিল। সে জিজ্ঞেস করে সে এই জেটের যোগ্য কিনা। সে জানে না বললে সুইয়াও তাকে আঘাত করে। এদিকে তারা ঘুমাতে গেলে তিয়ানের মনে পড়ে তার বাবা তাকে কিংলোয়ান গুহার খেয়াল রাখতে বলেছে। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় লিংসা তার বিছানায় নেই এবং তলোয়ারটি তার পাশে নেই। অন্যদিকে লিংসা তলোয়ারটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে ধরলে তার সামনে দুটো মাস্ক পরা লোক চলে আসে। সে তখনই সেখানে লুকিয়ে পড়ে। বিনা অনুমতিতে গুহায় প্রবেশ করার কারণে পিগ ডেমন তাদের বাধা দেয়। তখন সেখানে তিয়ান চলে আসে। লোকগুলো জানায় ইয়াংশু তলোয়ার তাদের দিয়ে দিলে তারা সেখান থেকে চলে যাবে। তিয়ান জানায় ইয়াংশু তলোয়ার এখানে নেই। সে জানতো না তার তলোয়ারটি আসলে ইয়াংশু তলোয়ার। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়। লিংসা তিয়ানকে তলোয়ারটি দিয়ে দেয়। মাস্ক পরা লোকগুলো ফরমেশন তৈরি করে তলোয়ার ছুড়লে ছোট পিগ ডেমন সেখানে চলে আসে। তখন তার বাবা পিগ ডেমন তাকে বাঁচিয়ে নেয় আর নিজেই আঘাতপ্রাপ্ত হয়ে যায়। তিয়ান ইয়াংশু তলোয়ারের সাহায্যে ফরমেশন তৈরি করে তাদের মেরে ফেলে। পিগ ডেমন মারা যাওয়ার আগে তার বাবার শেষ ইচ্ছার কথা জানিয়ে যায়। বাবা মারা যাওয়ায় ছোট পিগ ডেমন অনেক কষ্ট পায় আর প্রতিশোধ নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। এদিকে মাস্টার সুইয়াও একজন লোককে ইয়াংশু তলোয়ার নিয়ে আসতে পাঠায়। পরের দিন সকালে তিয়ান ঘুম থেকে উঠে তার বাবার মেমোরি স্টোন দেখতে পায় না। অন্যদিকে লিংসা মেমোরি স্টোন নিয়ে ভাবছিল তিয়ানকে গুহা থেকে বের করতে হবে। তখনই সেখানে তিয়ান চলে আসে। তারা যখন কথা বলে সেখানে একটি লোক আসে আর ইয়াংশু তলোয়ার তাকে দিয়ে দিতে বলে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে লোকটি ইয়াংশু তলোয়ার নিতে সক্ষম হয়, কিন্তু সে তলোয়ারটি ধরে রাখতে পারে না। তলোয়ারটি মাটিতে পড়ে যায়। তিয়ান তলোয়ারটি নিয়ে নেয়। লোকটি তাদের অ্যাটাক করতে ধরলে মুরং জিয়াং চলে আসে। সুযোগ বুঝে লিংসা তিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাস্ক পরা লোকগুলো জিয়াং এর সাথে পেরে ওঠে না, তখন তারাও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তিয়ান লিংসাকে জিজ্ঞেস করে সে তার বাবার মেমোরি স্টোন কেন নিয়ে এসেছে। সে জানায় তাকে বাঁচানোর জন্য। কেন সবাই এই তলোয়ারটি নিতে চাইছে তা জানার জন্য তাকে বাহিরে নিয়ে যেতে চায়। প্রথমে সে রাজি না হলেও পরবর্তীতে সে যেতে রাজি হয়। তারা গ্রামে গিয়ে একটি বাজারে প্রবেশ করে। এখানকার সবকিছু দেখে তিয়ান এক্সাইটেড হয়ে যায়। সে কাউকে কিছু না বলে তরমুজ নিয়ে খেতে শুরু করে। লিংসা জানায় এখানে কিছু খেতে চাইলে টাকা দিতে হবে। সে তরমুজের দাম দিয়ে দেয়। তখনই দুটো ডেমন স্পিরিট এসে সাধারণ মানুষের শরীরে প্রবেশ করে। তিয়ান ডেমনের উপস্থিতি অনুভব করতে পারে। আশেপাশে ডেমন দেখতে না পেয়ে তারা মাস্ক কিনতে একটি দোকানে চলে যায়। অন্যদিকে একজন লোককে দেখানো হয় যে ইয়াংশু তলোয়ার আনতে পাঠিয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তিয়ানের সাথে জিয়াং দেখা করতে আসে। তাকে কেন সবাই মারতে চাইছে তা জানতে চায়। তিয়ান জানায় তাকে মারতে নয়, বরং তার তলোয়ার নিতে সবাই এখানে আসছে। তখন জিয়াং তার তলোয়ার দেখতে চাইলে তিয়ান তা দেখাতে চায় না, কারণ লিংসা সবাইকে তলোয়ার দেখাতে বারণ করেছে। এই সব কথা পিছন থেকে লিংসা শুনছিল আর জিয়াং এর সামনে অনেক ভাব নিচ্ছিল। সে যেহেতু তাকে বাঁচিয়েছে তাই তলোয়ারটি দেখাতে ধরলে লিংসা তাকে বাধা দেয় আর তার উপর অনেক রেগে যায়। জিয়াং ডেমনের উপস্থিতি অনুভব করতে পারলে তার পিছু করে। অন্যদিকে মাস্টার ইয়াওকে দেখানো হয় তিনি নিজেও ইয়াংশু তলোয়ারের খোঁজ করছিল।
এদিকে তিয়ান আর লিংসা গ্রামের একটি অনুষ্ঠানে যায়, যেখানে মাস্ক পরে লোকগুলো মঞ্চনাটক করছিল। সেই নাটকটিতে তিয়ানের বাবার নামে সবাই অনেক খারাপ খারাপ কথা বলছিল। এসব শুনে তিয়ান অনেক রেগে যায় আর চিৎকার করে বলে তার বাবা একজন ভালো মানুষ, তারা কি করে তার বাবার নামে এসব বলতে পারে। লিংসা সেখান থেকে চলে যেতে চাইলে তিয়ান সেখান থেকে যায় না। গ্রামের সবাই তাদের গ্রাম থেকে চলে যেতে বলে। তখনই ডেমন ইয়াও তার আসল রূপে ফিরে আসে আর তিয়ানকে তলোয়ারটি দিয়ে দিতে বলে। গ্রামের সবাই তাকে দেখে অনেক ভয় পায়। তারা পালিয়ে যেতে ধরলে ডেমন ইয়াও সব রাস্তা বন্ধ করে দেয়। তিয়ানের সাথে তার লড়াই শুরু হয়ে যায়। তিয়ান তার সাথে পেরে ওঠে না, সে তাদের দুজনকেই চাবুক দিয়ে বন্দি করে নেয়। লিংসা কষ্ট পাচ্ছিল দেখে তিয়ান তার তলোয়ারটি তাকে দিয়ে দেয় আর তাদের ছেড়ে দিতে বলে। তলোয়ার দেওয়া সত্ত্বেও সে তাদের মেরে ফেলতে চায়। তখনই সেখানে জিয়াং চলে আসে আর ডেমন ইয়াওয়ের সাথে লড়াই শুরু করে দেয়। তাদের এই লড়াইয়ের এক পর্যায়ে ইয়াও তলোয়ার ছুঁড়ে মারে। তলোয়ারটি লিংসার দিকে তেড়ে আসলে তিয়ান তাকে বাঁচিয়ে নেয়, যেটি দেখে লিংসা অনেক অবাক হয়ে যায়। ডেমন ইয়াও তার সাথে পেরে ওঠে না এবং সেখান থেকে পালিয়ে যায়। জিয়াংও তার পিছন পিছন যায়। তিয়ান লিংসাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখন গ্রামের সবাই তিয়ানের কাছে আসে আর তার কাছে ক্ষমা চায়। তিয়ান জানায় তার বাবা তাকে বলেছে মানুষের সাহায্য করতে। তার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের সবাই রাতের খাবার খেতে তাদের নিমন্ত্রণ করে, কিন্তু লিংসা সেখানে থাকতে চায় না। তিয়ানকে সে একটি লেকের পাশে নিয়ে যায়। তিয়ান লেকটি দেখে মনে করে এটি একটি সাগর আর অনেক খুশি হয়ে যায়। লিংসা ভাবে সে সত্যি একটা বন্য মানুষ। লিংসা যখন আগুন জ্বালানোর চেষ্টা করছিল, তিয়ান তার কাছে গিয়ে দেখতে পায় সে কিছু ভেজা ডালে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তখন সে বলে সে যেহেতু বন্য মানুষ, তার চেয়ে ভালো এই কাজ কেউ করতে পারবে না। তাই সে শুকনো ডাল আনতে চলে যায়। তখন লিংসা কাউকে মেসেজ পাঠায় সে তিয়ানকে এবং তলোয়ার গুহার বাহিরে নিয়ে এসেছে। সে যেন সোয়াং সিটিতে এসে তার সাথে দেখা করে। তখনই তার মনে হয় কেউ তাকে দেখছে। সে এদিক সেদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর তিয়ান সেখানে আগুন জ্বালায়। লিংসা তাকে কিছু খাবার দেয়। তিয়ান যখন জানতে পারে এই খাবারগুলো গ্রাম থেকে চুরি করে এনেছে, তখন সে খেতে চায় না। লিংসা রেগে বলে দুষ্ট লোকদের জিনিস চুরি করে কাউকে সাহায্য করলে তাতে পাপ হয় না। সে খাবার খেয়ে তার বাবার কাছে ক্ষমা চায়, কারণ গুহা ছেড়ে সে লিংসার সাথে চলে এসেছে। তার এত সরলতা দেখে লিংসার অনেক খারাপ লাগে, কারণ সে তাকে ধোঁকা দিচ্ছিল। অন্যদিকে জুয়ান ইংকে দেখানো হয় সে একটি আঘাতপ্রাপ্ত খরগোশকে ম্যাজিক করে সুস্থ করে দিচ্ছিল। তখনই তার কাছে লিংসার পাঠানো মেসেজটি আসে। এদিকে লিংসা তিয়ানকে ভরসা দিচ্ছিল নেক্সট টাইম তার বাবাকে নিয়ে যে বাজে মন্তব্য করবে তার জীবন সে গুণা করে ফেলবে। তখন তিয়ান অনেক খুশি হয়ে যায়। এইসব কথা ছোট পিগ ডেমন আড়াল থেকে শুনছিল। পরের দিন লিংসা ঘুম থেকে ওঠে এবং কিছু অনুভব করতে পারে। সে তিয়ানকে ডাকে। তিয়ান না উঠলে সে তাকে মেরে ঘুম থেকে জাগায়। তখনই সেখানে পিগ ডেমন চলে আসে আর তিয়ানকে বলে এই মেয়ে ভালো না, সে তোমার তলোয়ার নিয়ে নিবে, কারণ সে সবার সাথে হাত মিলিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে। তিয়ান লিংসার সাইড নিলে সে জানায় লিংসা কাল রাতে মেসেজে তাদের কথা জানাচ্ছিল। তখন লিংসা ভয় পেয়ে যায় আর বলে সে সোয়াং সিটিতে তিয়ানকে নিয়ে যাবে, তাই তাদের থাকার ব্যবস্থা করতে তার বন্ধুকে বলেছে। এসব তিয়ান বিশ্বাস করলেও পিগ ডেমন বিশ্বাস করে না। তাদের কথার মাঝে ফেংজি ডেমন সেখানে চলে আসে। সে তলোয়ারটি নিয়ে নিতে চাইলে তাদের মধ্যে লড়াই শুরু হয়। তাদের সাহায্য করতে জিয়াং চলে আসে। জিয়াং তার পাওয়ার দিয়ে ফেংজিকে বন্দি করে নেয়। তখন সেখানে ইয়াও ডেমনও চলে আসে। সে ফেংজিকে ছেড়ে দিতে বলে। তাদের লড়াইয়ের এক পর্যায়ে তিয়ানকে আঘাত করলে লিংসা ফেংজির গলায় ছুরি ধরে আর তাকে মারার হুমকি দেয়। সে যেহেতু তাকে পছন্দ করত, সে অনেক ভয় পেয়ে যায়। সুযোগ বুঝে জিয়াং তাকে আঘাত করে। ফেংজি তাকে বাঁচাতে সামনে চলে যায়। সে ইয়াও ডেমনকে পালিয়ে যেতে বলে। তার বেগুনি স্ফটিকটি তাকে দিয়ে দেয় এবং জিয়ানকে আঘাত করতে চলে গেলে সে নিজেই মারা যায়। ইয়াও ডেমন পালিয়ে গেলে জিয়াং তার পিছু করে। এদিকে লিংসা আঘাত পেয়েছে দেখে তিয়ান বলে তার কারণেই সে বারবার আঘাত পায়। তখন জিয়াং আসে এবং তার ক্ষত ভালো করে দেয়। সে তিয়ানের তলোয়ার দেখতে চায়। সে তলোয়ারটি চেক করতে ধরলে লিংসা ভাবে সে হয়তো তলোয়ারটি চিনে ফেলবে, তখন সাথে করে নিয়ে যাবে। তিয়ান তার মুখ দেখে বলে তার কি হয়েছে। জিয়াং তিয়ানের বডি চেক করে
আর ভাবে সে কাল্টিভেশন না করা সত্ত্বেও এত পাওয়ারফুল কিভাবে হতে পারে। তখন সে ফরমেশন তৈরি করে লিংসার পাওয়ার দেখে লেভেল 1-এ, আর তিয়ানের অরা দেখে অবাক হয়ে যায়। লিংসা তার পাওয়ার লেভেল জানতে চাইলে সে বলে সে বুঝতে পারছে না, সে যখন জানতে পারবে তাকে বলে দেবে। তখন সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লর্ড বেইকডেমনকে দেখানো হয় সে প্রিন্স ইনানের সাথে কথা বলছিল। প্রিন্স ইনান 100 বছর ধরে এই জাদুর জারটির মধ্যে বন্দী হয়ে আছে। সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। প্রিন্স ইনান রাজি হলেও প্রথমে তার ক্ষমতা দেখতে চায়। তখন সে তাকে জার থেকে মুক্ত করে এবং তার পাওয়ার ব্যবহার করতে চায়। তারপর ডেমন বেগ ডেমন ইয়াওয়ের কাছে যায়। ফেংজির মৃত্যুতে সে অনেক ভেঙে পড়েছে। সে বলে তার জন্যই সে মারা গেছে। তখন বেগুনি স্ফটিকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে বলে। বেগ সেটি নিয়ে নষ্ট করে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিংসা এবং তিয়ানকে দেখানো হয়। লিংসা তাকে জিজ্ঞেস করে তার কাছ থেকে তলোয়ারটি নিয়ে নিলে সে কি করবে। তিয়ান জানায় তলোয়ারটি ফিরিয়ে আনবে, আর যদি তলোয়ার এবং লিংসার মধ্যে যে কোনো একটি তার কাছে রাখতে বলা হয় তাহলে সে লিংসাকে বেছে নিবে। তখন লিংসা অনেক অবাক হয়ে যায়। তাদের কথার মাঝে সে কিছু গাছের ডালের পাওয়ার অনুভব করতে পারে। তখনই সেখানে জিয়াং চলে আসে আর গাছের ডালগুলো কেটে ফেলতে চায়। তখন তিয়ান তাকে বাধা দেয়। সে গাছের ডালের সাথে কথা বলে আর গাছের ডালগুলো সাথে সাথে শান্ত হয়ে যায়। জিয়াং বলে তুমি গাছের সাথেও কথা বলতে পারো। তিয়ান জানায় সে পাহাড়ে বড় হয়েছে, তাই সে তাদের অনেক ভালো করে জানে। তখন সে জিয়াংয়ের ব্যাজ দেখতে পায় আর সেটি ধরতে গেলে জিয়াং তাকে বাধা দেয়। সে জানায় তার ব্যাচের সাথে তার মায়ের জেটের অনেক মিল রয়েছে। সে জেট এবং ব্যাচ মিলিয়ে দেখায়। জিয়াং জানতে চায় এই জেট তার কাছে কি করে এলো। সে জানায় এটি তার মায়ের আর তার বাবার নাম ইয়ন তিয়ান কিং। জিয়াং তাদের চিনে ফেলে, কিন্তু সে তিয়ানকে কিছু জানায় না আর সেখান থেকে চলে যায়। লিংসা বুঝে যায় সে হয়তো কিছু জানে, তাই তারা কথা বলতে বলতে শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে খুব আগ্রহের সাথে সবকিছু দেখছিল। তখনই সে মদের গন্ধ পায় আর সেগুলো পান করতে চায়। লিংসা তাকে বাধা দেয় আর জানায় এসব খেলে সে পাগল হয়ে যাবে, তখন সে তাকে সামলাতে পারবে না। তখন তিয়ান সেসব রেখে দেয় আর জানায় লিংসার বন্ধু আসলে তারা একসাথে খাবার খাবে। সে অনেক খুশি ছিল। লিংসা সেখান থেকে যাচ্ছিল আর ভাবছে একটু পরে ফিরে এসে সে তার তলোয়ারটি নিয়ে নিলে সে হয়তো তার আর মুখও দেখবে না। লিংসা ইংয়ের কাছে পৌঁছে যায় আর তাকে বলে সে তার কথা রেখেছে, সেও যেন তার কথা রাখে আর তলোয়ারটি নেওয়ার সময় সে যেন তিয়ানের কোনো ক্ষতি না করে। এদিকে লিংসা তিয়ানকে দাঁড়িয়ে থাকতে বলেছে, তাই সে যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। তার খেতে ইচ্ছে করছিল তবুও সে খাচ্ছে না। এমনকি সবাই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছিল, তবুও সে সেখান থেকে একটুও সরে দাঁড়াচ্ছিল না। সবাই তাকে পাগল মনে করে। তখন সেখানে জিয়াং আসে আর বুঝতে পারে তার ক্ষুধা লেগেছে। সে খেতে যেতে বললে সে যেতে চায় না। পরে খাবার দেখে লোভ সামলাতে না পেরে সে চলে যায়। জিয়াং তাকে তার তলোয়ারটি সাবধানে রাখতে বলে চলে যায়। সে পিছন পিছন গেলে দেখতে পারে অনেক মানুষ দলবদ্ধ হয়ে কিছু দেখছিল। সে সেখানে গিয়ে দেখতে পায় লিংসার ছবি দেওয়ালে লাগানো। সে একজন চোর, তাই রাজার প্রহরীরা তাকে খুঁজছে। সে ছবিটি নিলে প্রহরীরা তাকে বাধা দেয়। সে জানায় এটি তার বন্ধু। আসলে কেন তারা লিংসাকে খুঁজছে সেসব সম্পর্কে সে কিছুই বুঝে না। ছবিটি পেয়ে সে তো অনেক খুশি হয়ে যায়। তখনই সে খারাপ আত্মার উপস্থিতি অনুভব করতে পারে। সে আর কেউ না, বরং লিংসার বন্ধু ছিল। তখন লিংসা সেখানে আসে আর তাকে তার বন্ধু বলে পরিচয় দেয়। সে তাকে তলোয়ার দেখাতে বললে সে তলোয়ারটি দেখায়। ইং তলোয়ারটি ধরলে তার হাত জমে যায়। তখন তলোয়ারটি রেখে সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন তার ছবিটির কথা মনে পড়ে এবং তাকে দেখায়। সে বলে ছবির চেয়ে সে বাস্তবে অনেক সুন্দর। তখন লিংসা তাকে বোকা গাধা বলে এবং তাকে নিয়ে পালিয়ে যেতে ধরলে প্রহরীরা তাদের ধরে ফেলে। তারা তাকে চোর বললে সে জানায় এই ছবিটি তার না আর সে চোর নয়।
তিয়ানও তার পক্ষে কথা বলে এবং তাদেরকে বাধা দেওয়ার জন্য তলোয়ার বের করে। সে কথায় কথায় তার পরিচয় জানালে তারা তাকে সম্মান জানায় আর বলে তার বাবাকে তারা অনেক দিন ধরে খুঁজছে, কিন্তু তার কোনো খোঁজ পায়নি। তারা ভাবেনি আজ তারা তিয়ানকে খুঁজে পাবে। তখন লিংসা ভাবে তারা হয়তো তাকে আর বন্দি করবে না, কিন্তু প্রহরীরা জানায় সে চোর। তাকে তিয়ান এবং তার বাবার সাথে তুলনা করলে তাদের নাম খারাপ হয়ে যাবে। তখন তারা তাদের কথা মেনে নেয় এবং তিয়ান রাজমহলে যায় আর লিংসাকে বন্দি করে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ইং মাস্টার সুইয়াওকে মেসেজ দেয়। মাস্টার সুইয়াও ভাবে প্রথমে এই তলোয়ার সু ইউয়ের ছিল আর এখন তার ছেলে তিয়ানের। সে তলোয়ার সহ তিয়ানকে তার কাছে নিয়ে যাওয়ার আদেশ দেয়। এদিকে তিয়ান রাজার বাড়িতে পৌঁছে দেখতে পায় অনেক ছেলেকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল। সে কারণ জানতে চাইলে প্রহরীরা বলে তারা রাজার মেয়েকে দেখার জন্য চুরি করে মহলে প্রবেশ করেছে, তাই তাদের বন্দি করা হয়েছে। সে তিয়ানকে বসতে বলে রাজাকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে রাজা আসে আর সে তিয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে জানায় সে একদম তার বাবার মতো দেখতে হয়নি। তিয়ান ভাবে তার বাবাও তাকে এ কথা বলতো, তার মানে সে সত্যি তার বাবাকে চেনে। তখন সেখানে রানী চলে আসে। সে তিয়ানের জন্য জামা কাপড় নিয়ে আসে। তিয়ান সেসব নিতে না চাইলে রানী জানায় সে তাদের পরিবারের মতো, তাই সে যেন এসব পরে নেয়। তখন তারা তার বাবার কথা জানতে চাইলে সে তার বাবার মেমোরি স্টোনটি দেখায়। তার বাবার মৃত্যুর খবর জেনে তাদের অনেক খারাপ লাগে এবং রাজা অনেক কান্না করে, যা দেখে তিয়ানেরও মন খারাপ হয়ে যায়। এদিকে জিয়াংকে দেখানো হয়। সে একটি স্থানে এসে তার মাস্টারদের জিজ্ঞেস করে কাল্টিভেশন না করে কেউ অনেক পাওয়ারফুল কি করে অর্জন করতে পারে। সে আসলে তিয়ানের সম্পর্কে জানতে চাইছে, কিন্তু তিয়ানের নাম তাদের জানায় না। তারা যখন জানতে পারে সে গাছের সাথেও কথা বলতে পারে, তখন একজন জানায় এই শক্তির অধিকারী লেভেল 10 এর মধ্যে পড়ে, যা আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। তখনই সেখানে মাস্টার সু ইয়াও চলে আসে। সে বৃদ্ধ লোকটিকে জানায় ইয়ন জিয়াও এর জ্ঞান ফিরেছে, সে তাদের সাথে কথা বলতে চায়। তখন সবাই তাদের কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তিয়ানকে দেখানো হয় সে সবার সাথে খাবার খাচ্ছিল। তিয়ান জানায় গ্রামের লোকেরা তার বাবার নামে অনেক আজে বাজে কথা বলছিল। রাজা বলে তার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, তিনি সবাইকে সাহায্য করতেন, এমনকি ডেমনদের হাত থেকে তার মেয়ের জীবনও বাঁচিয়েছিলেন তিনি। তখন তিনি তিয়ানকে ওয়াইন খেতে বলে। সে খেতে না চাইলে সে জানায় এই ওয়াইন তার বাবারও অনেক পছন্দের ছিল। তখন সে তার সাথে ওয়াইন পান করে। রাজা তার মেয়েকে বিয়ে করে তার জামাই হবার প্রস্তাব দেয়। তখনই সে বেহুশ হয়ে যায়। অন্যদিকে কারাগারের সবাই বেহুশ হয়ে পড়েছিল। আসলে তাদের লিংসা মেরে বেহুশ করে রেখেছে, কারণ তারা দুর্বলদের অত্যাচার করত। সে একজনকে জিজ্ঞেস করে সে কি করে এখানে এলো। সে বলে সে রাজার মেয়েকে দেখতে চুরি করে মহলে প্রবেশ করেছে, তাই তাকে বন্দি করা হয়েছে। তখন সে তার উপর রেগে যায় আর বলে শুধু একজন মেয়েকে দেখার জন্য এমন কে করে? তোমার বাবা মা নিশ্চয়ই তোমাকে অনেক আশা নিয়ে বড় করেছে। তখনই সে বেহুশ হয়ে যায়। লিংসা ভাবে তাকে ভয় দেখানোর জন্য হয়তো সে বেহুশ হবার নাটক করছে। তখন দেখি তার বন্ধু ইং তাকে বেহুশ করেছে। সে কারাগারের দরজা খুলে দেয় এবং তিয়ানকে নিয়ে কিয়ং গুহায় যেতে বলে সে সেখান থেকে চলে যায়। লিংসা সেখান থেকে বেরিয়ে চুপি চুপি তিয়ানের রুমে চলে যায়। তিয়ানকে ডাকলে সে বুঝতে পারে তিয়ান ড্রিঙ্ক করেছে, কারণ সে অচেতন অবস্থায় উল্টাপাল্টা বকছিল। লিংসা তাকে জাগালে তিয়ান তাকে দেখে বলে সে তার জন্য ওয়াইন রেখেছে। সে যেমন বলেছে ওয়াইন আসলে তেমন নয়, এগুলো অনেক ভালো খেতে। লিংসা তাকে ওয়াইন পান করতে বারণ করে এবং সেখান থেকে যেতে বলে। তখন সে রাজা এবং তার মধ্যে হওয়া সকল কথা তাকে জানিয়ে দেয়। লিংসা অবাক হয়ে যায় আর বলে তুমি রাজার মেয়েকে এখনো দেখোনি, হতেও পারে সে একজন ডেমন। সে যদি তোমাকে কাঁচা চিবিয়ে খায় তখন তুমি কি করবে? তখন সে ভয় পেয়ে যায় এবং তার সাথে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
অন্যদিকে মাস্টার সুইয়াওকে দেখানো হয় সে একটি মেয়েকে সোয়াং সিটিতে পাঠায় চিয়াংয়ের ওপর নজর রাখার জন্য। এদিকে দুজন মুখোশধারীকে দেখানো হয় যারা মহলে প্রবেশ করে। তিয়ান আর লিংসা একটি মায়ার জগতে প্রবেশ করে। তখনই মুখোশধারী লোকগুলো এসে তাদের সঙ্গে যেতে বলে। তিয়ান তাদের সাথে যেতে চায় না এবং তাদের সাথে লড়াই শুরু করে। এক পর্যায়ে তারা তিয়ানকে বেঁধে ফেলে। লিংসা তাদেরকে অ্যাটাক করলে তারা তাকে মারতেই যাবে, তখনই তিয়ানের শরীরে অনেক পাওয়ার চলে আসে আর সে লিংসাকে বাঁচিয়ে নেয়। লিংসার অনেক খারাপ লাগে কারণ সে তিয়ানকে ধোঁকা দিচ্ছে। তখন তাদের কেউ বেঁধে ফেলে এবং দ্বিতীয়বার সেখানে আসলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। সেখানে ফুলের পাপড়ি থেকে একজন মেয়ে বেরিয়ে আসে। সে ছিল রাজার মেয়ে লিউ মেংলি। তার সৌন্দর্য দেখে তিয়ান অবাক হয়ে যায়। তার পরিচয় দিলে তিয়ান লিংসাকে জানায় সে যেমন ভাবছিল তেমনটি নয়, বরং সে কোনো অপ্সরার চেয়েও কম কিছু না। তখনই সেখানে সবাই চলে আসে। প্রহরী লিংসাকে দেখে বলে, তুমি কারাগারের বাহিরে কি করে? লিংসা বলে সে বাজে লোকদের জিনিস চুরি করে গরিবদের সাহায্য করে। তাহলে সে কি করে চোর হয়? মেংলি বলে না বলে কারো কিছু নিলেই তাকে চোর বলে। তখন মেংলি তার সাথে একটি চুক্তি করে তারা তিনজন নিউ লুও ফিলিপে যাবে, কারণ সেখানে ইদানিং অনেক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। সে রাজি হয় আর মনে মনে ভাবে সেখানে গিয়ে সে তিয়ানকে নিয়ে পালিয়ে যাবে। মেংলি লিংসাকে তার সাথে ঘুমাতে যেতে বলে। সে যেতে ধরলে তিয়ানও তাদের সাথে যেতে চায়। লিংসা তাকে বাধা দেয় আর বলে তুমি কি করে আমাদের সাথে ঘুমাবে, তুমি এখানেই থাকো। পরের দিন সবাই খেতে বসে। রাজা লিংসাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। সে জানায় সে অনাথ। তার কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তখন সেখানে তিয়ান আসে। নতুন ড্রেস পরে তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। লিংসা অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল। তিয়ান বলে এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমাকে আগে কখনো দেখোনি? লিংসা জানায় আজ তাকে একটু বেশি সুন্দর লাগছে। খাবার খাওয়ার সময় তারা একে অপরকে অনেক যত্ন করে খাবার দিচ্ছিল। তখন লিংসার তার ছোটবেলার কথা মনে পড়ে। সে সব সময় একাই খাবার খেত। তার চোখে পানি দেখে তিয়ান জানতে চায় তার কি হয়েছে। রাজা বুঝতে পেরে কথা ঘুরিয়ে নেয় আর তাদের নিউ ফিলিপে যাওয়ার কথা বলে। পরের সিনে দেখানো হয় তারা তিনজন নিউ ফিলিপে পৌঁছে গেছে। সেখানে তাদের সাথে সোয়ানজির দেখা হয়। লিংসা দেখতে পায় তার সাথে থাকা ছেলেটির ব্যাচের সঙ্গে জিয়াং এর ব্যাচের অনেক মিল রয়েছে। সোয়ানজি এটি শুনতে পায় আর তাদের জিজ্ঞেস করে তারা তার আঙ্কেলকে দেখেছে কিনা। লিংসা জানায় তারা যদিও দেখে থাকে তবুও তাদের বলবে না। তখনই তাদের মাঝে ঝগড়া লেগে যায়। মেংলি তাদের সামলিয়ে নেয় এবং সেখান থেকে তারা চলে যায়। তারা তিনজন সামনে আগায় আর দেখতে পায় পেজিন সেখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে। তারা তাকে কিছু ঔষধ দিয়ে জাগানোর চেষ্টা করে। তখনই একটি লতা এসে লিংসাকে গুহার ভিতরে নিয়ে যায়। তিয়ান এবং মেংলি লিংসার পিছু পিছু যায়। তারা গুহার সামনে গিয়ে পৌঁছালে কেউ তাদের পিছন থেকে ধাক্কা দেয়। তিয়ান পড়ে যাচ্ছিল, মেংলি তাকে বাঁচিয়ে নেয়। তারা গুহার ভিতরে গিয়ে দেখতে পায় লিংসা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তিয়ান তাকে জাগানোর চেষ্টা করে। মেংলি তাকে একটি ঔষধ দেয় যার সাহায্যে লিংসার জ্ঞান ফিরে আসে। গুহায় অনেক অন্ধকার থাকায় লিংসা আগুন জ্বালায়। গুহার ভিতরে কি আছে তা দেখার জন্য তার অনেক কৌতূহল হয়। মেংলি তাকে বাধা দিলে সে কারো কথা শোনে না এবং সামনের দিকে এগিয়ে যায়। তখন তারাও তার পিছন পিছন যায়। তখনই একটি ভূত তাদের সামনে চলে আসে। তিয়ান সেটি দেখতে পেয়ে তলোয়ার দিয়ে তাকে আঘাত করে। সঙ্গে সঙ্গে ভূতটি অদৃশ্য হয়ে যায়। মেংলি অনেক ভয় পায়, যার কারণে সে ফিরে যেতে চায়, কিন্তু লিংসা সেখান থেকে যেতে চায় না আর সামনের দিকে এগিয়ে যায়। তিয়ান বলে প্রিন্স ইনান কেমন লোক ছিলেন, সে কেন তার কবরে এত দামি দামি জিনিস সংরক্ষণ করে রেখেছে। তখন তারা সেই ভূতটিকে আবার দেখতে পায় আর তাকে ফলো করে তারা একটি রুমে পৌঁছে যায়। মহলটি দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। তিয়ান বলে কবরের নিচে এত সুন্দর মহল কি করে হতে পারে। তখন তারা সিংহাসনের পাশে একটি জেট দেখতে পায়। লিংসা জেটটি সম্বন্ধে তাদের জানালে তিয়ান তা উঠানোর চেষ্টা করে। সে বলে তুমি এটি কি করছো? তিয়ান জানায় এটি সে লিংসাকে দেবে, কারণ তার শরীর অনেক দুর্বল। এটি পেলে তার মাথা ঘোরা বন্ধ হবে। তখনই তারা বাঁশির সুর শুনতে পায় আর পিছনে তাকিয়ে দেখে কিছু মেয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। নর্তকীরা সেখানে নাচ করছিল। তখনই সিংহাসনে প্রিন্স ইনান চলে আসে আর বলে অনেকদিন পর সে মানুষ দেখছে। তাকে দেখে লিংসা জিজ্ঞেস করে সে ইমোর্টাল হয়েছে কি করে। সে তাদের ইমোর্টাল হবার ড্রিঙ্ক দেয়।
তখন লিংসা তার হুঁশ হারিয়ে ফেলে আর ড্রিঙ্কটি খেতে গেলে তারা দুজনেই তাকে বাধা দেয়। ততক্ষণে সে ড্রিঙ্কটি পান করে ফেলেছে। মেংলি তার হুঁশ হারিয়ে ড্রিঙ্ক করতে গেলে তিয়ান তাকে বাধা দেয় আর ড্রিঙ্কগুলো ফেলে দেয়। তার হাতে থাকা তলোয়ার দ্বারা সে প্রিন্স ইনানকে অ্যাটাক করে, যার ফলে ইনান গায়েব হয়ে যায় আর তার সাথে সাথে মহলের সবকিছু গায়েব হয়ে যায়। এদিকে জিয়াং তাদের খুঁজতে সেখানে চলে আসে আর তখন পেজিনের সাথে তার দেখা হয়। সে তাদের তিনজনের কথা তাকে জানায়। জিয়াং তাকে সেখান থেকে চলে যেতে বলে। সে তাদের খুঁজে না পেয়ে একটি স্থানে বসে পড়ে। সে তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে তারা কবরের শেষ প্রান্তে পৌঁছে গেছে। সে তাদের কাছে যেতে ধরলে ডেমন ইয়াও সেখানে চলে আসে আর তার ভালোবাসার মানুষকে মারার জন্য তাকে মেরে প্রতিশোধ নিতে চায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়। সে জিয়াংয়ের শরীরে ডেমন অরা প্রবেশ করিয়ে দেয়। জিয়াং তাকে মারতেই যাবে তখনই বেগ সেখানে চলে আসে আর বলে তার শরীরে ডেমন অরা প্রবেশ করেছে। এখন ডেমনরা তাকে যা বলবে সে তাই করবে। সে যদি ডেমনদের আক্রমণ করে তাহলে তার পাওয়ার কমে যাবে, তাই সে যেন এখন থেকে সাধারণ মানুষ মেরে ফেলে। বেগ আরও বলে সে কেন তলোয়ারটি রক্ষা করছে। জিয়াং জানতে চায় সে এই তলোয়ার সম্পর্কে কি করে জানে। সে বলে সে শুধু তলোয়ার নয় বরং তার মাস্টার সম্পর্কেও ভালো করে জানে, কারণ সে নিজের হাতেই তাকে মেরে ফেলেছে। তার মাস্টারকে মেরে ফেলার কথা শুনে জিয়ান অনেক রেগে যায় আর তাকে অ্যাটাক করে, কিন্তু সে দুর্বল হওয়ার ফলে সেখানেই পড়ে যায়। অন্যদিকে তারা দুজন সবকিছু অন্ধকার দেখলেও লিংসা এখনও সবকিছু সাজসজ্জিত অবস্থায় দেখতে পায়। সে বলে তাদের জন্যই সে ইমোর্টাল হতে পারল না। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন তিয়ানের হাতে তার ব্রেসলেটটি চলে আসে। সে তাদের অতীতের কথাগুলো বলতে শুরু করে। তখন সে তিয়ানের বুকে ছুরি দিয়ে আঘাত করে আর আঘাত করে ছুঁড়ে ফেলে দেয়। লিংসা সজ্ঞানে ফিরে আসে। তিয়ান তার কাছে গিয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা। লিংসা দেখতে পায় সিংহাসনের পুতুলটিকে তার মতো করে সাজানো। সে ভাবে সে হয়তো এখান থেকে আর বেরোতে পারবে না, তাই তাদের সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে প্রিন্স ইনান চলে আসে আর বলে তিয়ানের বাবা তাকে এখানে বন্দি করে রেখেছে, তাই সে তাদেরকে ছাড়বে না। সে লিংসাকে অ্যাটাক করলে তিয়ান তাকে বাঁচিয়ে নেয়, যা দেখে ইনান অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তিয়ানকে অ্যাটাক করে। সে তলোয়ারটি সামনে ধরলে সব ডেমন পাওয়ার তলোয়ারটি শোষণ করে নেয়। তলোয়ারটি দ্বারা তাকে আঘাত করলে সে চিরদিনের জন্য আবারও বন্দী হয়ে যায়। তলোয়ারটির পাওয়ার কবরের উপর পর্যন্ত চলে আসে আর ডেমনরাগুলোকে নষ্ট করে দেয়। তখন জিয়াং আবার পাওয়ার ফেরত পায়। জিয়াং বেগকে অ্যাটাক করতে ধরলে সে তলোয়ারটির উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লিংসা জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের কেউ পেছন থেকে বলে সে তাদের বাহিরে যাওয়ার জন্য রাস্তা দেখাবে। তাকে দেখতে একদম লিংসার মতো। তারা তাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তাকে বিশ্বাস করা ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না। তখন তাকে ফলো করে তারা বাহিরে বেরিয়ে আসে। লিংসার জ্ঞান ফিরলে সে তাকে দেখে বলে সে মারা গেছে কিনা। মেয়েটি জানায় তার কোনো নিজস্ব চেহারা নেই। যে খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছে তার চেহারা তার মতো দেখতে হয়ে যায়। সে ইমোর্টাল ইনানের দাসী ছিল, তাই সে তাদেরকে রাস্তা দেখিয়ে ইনানের কাছে নিয়ে গেছিল। যখন সে জানতে পারে তিয়ান তাইকিং এর ছেলে, তখন তাদের সাহায্য করতে আবার ফেরত আসে, কারণ তার বাবা তাদেরকে ইনানের হাত থেকে রক্ষা করেছিল আর তাকে বন্দি করে তাদেরকে মুক্তি দিয়েছিল। এসব বলে সে সেখান থেকে চলে যায়। লিংসার অনেক খারাপ লাগছিল, কারণ সে তিয়ানকে আঘাত করেছে। তারা দুজন তাকে বুঝায় আর বলে তার এখানে কোনো দোষ নেই, সে তো এসব জেনে শুনে করেনি। মেংলি তার কাছে জানতে চায় কেন সে মারা যেতে ভয় পায়। সে জানায় সে তার বাবা মাকে মারা যেতে দেখেছে, তাই তার মারা যেতে ভয় লাগে। তখন সে পানি খাবার কথা বলে সেখান থেকে চলে যায়। তিয়ান যেতে চাইলে সে তাকে না নিয়েই সেখান থেকে চলে যায়। লিংসা যাওয়ার সময় জিয়াংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তাদেরকে ডাকে। মেংলি তাকে ঔষধ দেয় আর তার পাওয়ার ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে। তার জ্ঞান ফিরলে লিংসা বলে তারা তাকে বাঁচিয়েছে। সে যেন তাদেরকে ধন্যবাদ জানায়। জিয়াং তাকে এবং মেংলিকে ধন্যবাদ জানালেও তিয়ানকে জানায় না। তিয়ান ভাবে সে কি করলো, তাকে কেন সে ধন্যবাদ জানালো না। তখনই সেখানে সোয়ানজি চলে আসে আর লিংসাকে দেখে বলে একটু আগে কেন বলেছে জিয়াং কোথায় সে জানে না। লিংসা বলে সে তাকে না বাঁচালে এতক্ষণে সে মরে পড়ে থাকতো, আর সে কি করে জানবে জিয়াং এখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাদের ঝগড়া থামিয়ে জিয়াং জিজ্ঞেস করে তারা কি একে অপরকে চেনে। তখন সোয়ানজি একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে।
কিন্তু সে জানতে চায় তার কি হয়েছিল। মেংলি জানায় সে এখন ঠিক আছে। সে তার প্রশংসা করলে লিংসার সাথে আবার তার ঝগড়া শুরু হয়। তখন জিয়াং জানায় তারা বিপদে পড়লে সে অবশ্যই তাদের সাহায্য করতে চলে আসবে। এটি বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পেজিন মহলে ফিরে জানায় তারা সবাই ঠিক আছে। তারা তাদের মিশন কমপ্লিট করে ফেলেছে আর খুব শীঘ্রই তারা ফিরে আসছে। এসব শুনে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় আর রাজা মেংলি এবং তিয়ানের বিয়ে দিতে চায়। এটা শুনে রানী এবং পেজিন মোটেও খুশি হয় না। রাজা তাকে বলে ছোটবেলা থেকে সে তাকে ছেলের মতো করে মানুষ করেছে, সে যেন এই বিয়ের দায়িত্ব নেয়। অন্যদিকে তারা তিনজন মহলে ফিরছিল। তখন মেংলি তাদের সাথে কিয়াং গুহায় যেতে চায়। এটি শুনে লিংসা অনেক রেগে যায় আর বলে তার মা বাবাকে ছেড়ে সে কি করে এখান থেকে যেতে পারে। সে রেগে সেখান থেকে চলে যায়। মহলে ফিরে সে দেখতে পায় মহল সাজানোর কাজ চলছে। তখন তার সাথে পেজিনের দেখা হয়। সে জানতে চায় তার মন খারাপ কেন। লিংসা বলে তার মুখে কি লেখা আছে তার মন খারাপ। সে জানতে চায় এত আয়োজন কেন করা হয়েছে। পেজিন সব খুলে বললে সে বলে এ বিয়েতে আমার কোনো মত নেই। সে বলে এখানে সবাই রাজি, তাই তার মতের কোনো গুরুত্ব নেই। লিংসা জানতে চায় তার মন খারাপ কেন। তখনই সে তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। লিংসা অনেক রেগেছিল। তখন তার হঠাৎ মনে পড়ে সে কেন রেগে আছে। তার তো এ বিয়েতে কোনো সমস্যা নেই, সে তো তিয়ানের তলোয়ারটি নিতে চায়। তখন সে তার বন্ধুকে একটি মেসেজ পাঠায়। তখন লিংসা দেখতে পায় তিয়ান এবং মেংলি মহলে ফিরেছে। মহলে ফিরেই তিয়ান লিংসার কথা জিজ্ঞেস করে। এটি শুনে লিংসা অনেক খুশি হয়ে যায় আর ভাবে 1 থেকে 3 গণার মধ্যেই সে তার কাছে চলে আসবে। রাজা তিয়ানকে রুমে নিয়ে যায় আর তিয়ানকে একটি ড্রেস দেয়। তিয়ান ভাবে তার ড্রেসটি খারাপ হয়ে যাওয়ার কারণে রাজা তাকে এটি দিচ্ছিল, কিন্তু রাজা বলে এটি তার বিয়ের ড্রেস, তার সাথে আজকে মেংলির বিয়ে। তিয়ান বুঝতে পারছিল না বিয়ে কি রানী মেংলিকে বোঝায়। তার বাবা চায় সে যেন তিয়ানকে বিয়ে করে নেয়। মেংলি জানায় সে তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে চায়। তার মা চলে গেলে সে বুঝতে পারে না সে কি করবে। অন্যদিকে লিংসা তিয়ানের জন্য অপেক্ষা করছিল। যেহেতু অনেক সময় ধরে সে অপেক্ষা করছিল, তাই সে অনেক রেগে থাকে। তখন কেউ দরজায় নক করলে সে ভাবে তিয়ান এসেছে। রেগে গিয়ে দরজা খুলতেই দেখতে পায় একজন সার্ভেন্ট তাকে ডাকতে এসেছে। লিংসা অনুষ্ঠানে গেলে সে রাজাকে জিজ্ঞেস করে কেন সে এত তাড়াতাড়ি তাদের বিয়ের আয়োজন করেছে। তখন সেখানে তিয়ান বর বেশে চলে আসে। লিংসা তার কাছে গিয়ে জানতে চায় সে কি তার বাবা মা সম্পর্কে জানতে চায় না, সে কেন এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেল। তিয়ান জানায় সে বিয়ে করে তারপর তাদের সম্পর্কে জানতে যাবে। সে বলে মেংলি এ বিয়েতে রাজি কিনা তাও তো তাদের জানতে হবে। রাজা জানায় মেংলি এ বিয়েতে রাজি। তখনই সেখানে মেংলি চলে আসে। সে জানায় সে এ বিয়েতে রাজি নয়, সে তার বাবাকে বুঝায়। সে তিয়ানকে জিজ্ঞেস করে সে কি লিংসাকে পছন্দ করে। তিয়ান জানায় সে তাকে পছন্দ করে। বিয়ের পর তারা তিনজন একসঙ্গে থাকবে, তারা ফ্যামিলি। আসলে সে যেহেতু পাহাড়ে একা একা বড় হয়েছে, তাই পরিবার বিয়ে এসব সম্পর্কে তার কোনো ধারণা নেই। তখন রাজা বুঝতে পারে আর মেংলির কথা মেনে নেয়। লিংসা জানায় তারা দুজন কিয়াং গুহায় যাবে। তখন তিয়ান বলে তারা দুজন নয়, তারা তিনজন সেখানে যাবে। এটি শুনে রাজা কান্না করতে শুরু করে আর বলে ছোটবেলা থেকে মেংলি কখনো কোথাও যায়নি, তারা তাকে ছেড়ে কি করে থাকবে। সন্ধ্যায় লিংসা ভাবছিল কিয়াং গুহায় কি এমন আছে যার জন্য তিয়ানও সেখানে যেতে যাচ্ছে, আবার মেংলিও সেখানে যেতে চাচ্ছে। তখন তার মনে পড়ে সে ইংকে মেসেজ পাঠিয়েছিল। অন্যদিকে ইংয়ের কাছে মাস্টার সু ইয়াওয়ের মেসেজ আসে যে এই তলোয়ারটি নিতে চাইবে সে যেন তাকে মেরে ফেলে। তখন সেখানে ওই মাস্ক পরা লোকগুলো আবারও আসে তলোয়ারটি নিতে। তাদের সাথে ইংয়ের লড়াই শুরু হয়ে যায়। তখনই ইংয়ের মুখে আঘাত লাগে আর তার মাস্কটি খুলে পড়ে যায়। তারা তাকে চিনে ফেলে। ইং তাদের সকলকে মেরে ফেললেও তাদের লিডারকে মারতে পারে না। তখন তাদের লিডার সেখান থেকে পালিয়ে যায়। সে তার মাস্কটি পরে নেয়। ততক্ষণে লিংসা আড়াল থেকে সবকিছু দেখে ফেলে। সে চলে যেতে ধরলে ইং তাকে বাধা দেয়। লিংসা তাকে অনুরোধ করে তলোয়ার নেওয়ার পর সে যেন তিয়ানের ক্ষতি না করে। সে তার বেস্ট ফ্রেন্ড, সে ইতিমধ্যেই তাকে অনেক মিথ্যে কথা বলেছে। সে চায় না তার কোনো ক্ষতি হোক। ইং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেংলি যখন তিয়ানের বাবার ছবি দেখছিল সেখানে তিয়ান চলে আসে
আর তার বাবার ছবিটি দেখে সেটি তার কাছে রাখতে চায়। তখন মেংলি বুঝতে পারে সেখানে কেউ আছে। তিয়ান ডাকলে সে বাহিরে আসে না। মেংলি বুঝতে পারে এটি লিংসা। তখন সে ডাকলে লিংসা সামনে আসে। তিয়ান তাকে জিজ্ঞেস করে সে কালো পোশাক কেন পরেছে। লিংসা জানতে চায় মেংলি কেন কিয়াং গুহায় যেতে চায়। সে বলে তার আসল পরিচয় খুঁজতে। রাজা এবং রানী তার নিজের বাবা মা নয়। অন্যদিকে ইং এর হাতে ঘায়েল হয়ে যাও তার মাস্টারের কাছে আসে। সে তাকে সুস্থ করার চেষ্টা করে। তখন সে জানায় ইং এর হাতে অ্যাটাকের ফলে তার পাওয়ার নষ্ট হয়ে গেছে। সুস্থ হতে হলে তাকে অনেক কাল্টিভেশন করতে হবে। তখন যাও বলে সে সেখানে জিয়াংকে দেখেছিল। সে বুঝতে পারে সেদিন জিয়াং যার সম্বন্ধে জানতে চাইছিল সে হয়তো ওয়াংশু তলোয়ারের বর্তমান হোস্ট। অন্যদিকে মেংলি যখন তার পরিচয় জানতে যেতে চায়, লিংসা জানায় তিয়ানের তলোয়ারটি নিতে অনেকেই তার পিছনে পড়ে আছে। সে তাদের সাথে গেলে তার ক্ষতি হতে পারে। তখন তারা রাজাকে কি জবাব দেবে। তিয়ান তার সাথে একমত হয়। সে জানায় সে জানতে চায় ছোটবেলায় কারা আর কেন তাকে মেরে ফেলতে চাইছিল। পরের দিন তারা যখন যাওয়ার জন্য বের হয় তারা দেখতে পায় রাজা তাদের জন্য অনেক জিনিস প্রস্তুত করেছে। তখন রাজা সেখানে আসে আর বলে এসব তাদের জন্য নয়, বরং তার মেয়ে মেংলির জন্য, কারণ সে প্রথমবার বাড়ির বাহিরে যাচ্ছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাল রাতে মেংলি তার বাবাকে জানায় ছোটবেলায় তাকে যারা মারতে চেয়েছিল সে তাদের ধরতে চায়। সে যে তাদের মেয়ে না এ কথা সে জানে, এটি তাদের বুঝতে দেয় না। তারা তার কথা বলার ধরন দেখে বুঝে যায় সে যে তাদের মেয়ে না এটি সে জানে। তখন সে তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। তিয়ান তাদের জানায় সে তার খেয়াল রাখবে। তখন সেখানে পেজিন আসে আর তাকে একটি ধনুক দেয়। সেটি ছিল ড্রাগনের আঁশ দিয়ে তৈরি একটি ধনুক, যেটি পেয়ে তিয়ান অনেক খুশি হয়ে যায়। লিংসা তার জন্য একটি গিফট এনেছিল, যা পেয়ে মেংলির অনেক ভালো লাগে। এদিকে 3 মাস্টারকে দেখানো হয়। তারা জিয়াওয়ের সাথে দেখা করতে যায়। সে তাদের দেখে বলে যেদিন সে এখান থেকে বের হবে সে তাদের সবাইকে মেরে ফেলবে। তখন মাস্টার রেগে তার পাওয়ার ব্যবহার করে তাকে অ্যাটাক করে। সে যেহেতু তার চেয়ে বেশি পাওয়ারফুল ছিল তাই তার কিছুই হয় না। অন্যদিকে মেংলি তার বাবা মায়ের কাছে বিদায় নিয়ে কিয়াং গুহার জন্য রওনা হয়। তখন তারা সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। রাস্তায় বাচ্চাদের খেলতে দেখে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। তারা সবাই সোয়াং সিটিতে গিয়ে পৌঁছায়। তিয়ান জানায় লিংসা যেমন বলেছিল শহরটি তেমন লাগছে না, এখানে লোকজন অনেক কম। তখন তারা দেখতে পায় একটি ক্লিনিকে অনেকগুলো লোক ভর্তি করানো হচ্ছে। তারা ভিতরে প্রবেশ করলে দেখতে পায় জিয়াং সেখানে তাদের চিকিৎসা করছে। সে তাদের দেখে জিজ্ঞেস করে তারা এত তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেছে কি করে। লিংসা বলে তার মানে সে জানতো তারা এখানে আসবে। তখন সেখানে একজন চিকিৎসক আসে আর তাদের মধ্যে অসুস্থ কে জানতে চায়। তখন তারা লিংসাকে দেখিয়ে দেয়। চিকিৎসক অবাক হয়ে যায়, কারণ তাকে দেখে সুস্থ স্বাভাবিক লাগছিল। তিয়ান জানায় তার সবসময় মাথা ঘুরায়। জিয়াং জানতে চায় এসব লোকদের কি হয়েছে। সে জানায় তারা অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ে। এভাবেই তারা ঘুমিয়ে থাকলে একটা সময়ের পর তারা মারা যাবে। মেংলি তাদের চেক করে বুঝতে পারে ইভিল পাওয়ারের ফলে তাদের এই অবস্থা হয়েছে। জিয়াং তাদের জিশিয়ান গার্ডেনে গিয়ে তার জন্য অপেক্ষা করতে বলে আর এসব কিছু তদন্ত করতে সে বেরিয়ে পড়ে। তখন তারাও সেখান থেকে বেরিয়ে পড়ে আর রাস্তায় একটি টেম্পলের সামনে অনেক মানুষকে দেখতে পেয়ে তারা সেখানে দাঁড়ায়। সেখানে কেউ কিন বাজাচ্ছিল। তারা একজন লোককে জিজ্ঞেস করে এটি কে বাজাচ্ছে। সে জানায় এখানকার সবচেয়ে ধনী পরিবারের পুত্রবধূ, যে অনেকদিন ধরে গায়েব ছিল। হঠাৎ এসে সে তার অংশ চাইছিল। তখন কিছু লোক তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। সে তাদের মেরে নিজেই নেমে আসে আর বলে যে তাকে সরানোর চেষ্টা করবে সে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। সে সেখান থেকে চলে যায়। তারা জিশিয়ান গার্ডেনে পৌঁছে গেলে একটি ছেলের সাথে দেখা হয়। সে তাদের সেখান থেকে চলে যেতে বলে। তখন তারা বলে জিয়াং তাদের এখানে পাঠিয়েছে। লিংসা তিয়ানের বাবার নাম বললে সে কিছু একটা বলতে চায়। তখনই শাও সেখানে চলে আসে আর তাদের ভিতরে নিয়ে যায়। এদিকে লিংসা রুমে গিয়ে মেংলিকে জানায় ছেলেটি কিছু একটা বলতে চাইছিল।
মেংলি বলে, নিশ্চয়ই আঙ্কেলের সাথে এখানে কিছু হয়েছিল। তখন সে চলে গেলে লিংসা রেস্ট করে। তখন তার কাছে ইংয়ের একটি মেসেজ আসে, সে যেন সন্ধ্যায় তার সাথে দেখা করে। অন্যদিকে তিয়ান অনেকগুলো জড়িবুটি খুঁজে আনে লিংসার জন্য ওষুধ তৈরি করতে। মেংলি তাকে সাহায্য করে, আর তার কথায় বুঝতে পারে লিংসার জন্য তার মনে অনেক ফিলিংস রয়েছে, হয়তো সে নিজেও এটি জানে না। এদিকে লিংসা ইংয়ের সঙ্গে দেখা করতে আসে, সে তাকে কিছু জড়িবুটি দেয়। তখন সেখান দিয়ে একটি লোক খেলনা নিয়ে যাচ্ছিল। ইং খেলনাটির দিকে তাকিয়ে থাকলে লিংসা তাকে এটি কিনে দেয় আর জানায় তারা ভালো বন্ধু। তার যখন মন খারাপ থাকবে এটি বাজালে তার মন ভালো হয়ে যাবে। সে সেটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর প্রথমবার আমরা তার মুখে হাসি দেখতে পাই। অন্যদিকে ডেমন বেইককে দেখানো হয়, সে ডেমন ইয়াওকে বলে তার কাজ করে দিলে সে তার প্রেমিকের স্পিরিট তাকে দিয়ে দেবে। এদিকে তিয়ান লিংসাকে ওষুধ খাওয়াতে তার রুমে যায়। সেখানে তাকে দেখতে না পেয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তাকে খুঁজতে যেতে ধরলে লিংসা চলে আসে। তিয়ান জানতে চায় সে কোথায় গিয়েছিল। সে বলে তার ভালো লাগছিল না, তাই সে একটু হাঁটতে বাহিরে বেরিয়েছিল। টেবিলে ঔষধ রাখা দেখে সে জানতে চায় এই তেতো ঔষধ কে খাবে। মেংলি জানায় তিয়ান এসব তার জন্য বানিয়েছে। তেতো ঔষধগুলো সে খেতে চাচ্ছিল না, তবুও তাকে সেটি খেতে হয়। তিয়ান তাকে একটি চকলেট খাইয়ে দেয়। তখন সেও তিয়ানকে একটি চকলেট খাইয়ে দেয়। দূরে মেংলি দাঁড়িয়ে আছে দেখে লিংসা তাকেও একটি চকলেট খাইয়ে দেয়। তারা সকলেই অনেক খুশি ছিল। পরের দিন তারা যখন বাহিরে ঘুরছিল, হুয়াই জানায় চারদিকে যেহেতু সবাই অসুস্থ হয়ে পড়ছে, তাই জিয়াং তাদের বাহিরে যেতে বারণ করেছে। লিংসা তিয়ানের কথা জিজ্ঞেস করলে সে বলে সে চকলেট আনতে বাহিরে গেছে। তারা যখন তাকে খুঁজতে যায় সে টেম্পলের পাশে দাঁড়িয়ে সুর শুনছিল। তখন লিংসাও সুর শুনে হিপনোটাইজ হয়ে যায়। সবাইকে এভাবে দেখে মেংলির অদ্ভুত লাগে, আর সে একটি ইন বাজানো শুরু করে, যার ফলে অনেকেই সজ্ঞানে ফিরে আসে আর সেখান থেকে চলে যায়। তিয়ান এবং লিংসা ভিতরে প্রবেশ করছিল দেখে মেংলি তার কাছে গিয়ে ইং বাজানো বন্ধ করে দেয়। তখন তারাও সজ্ঞানে চলে আসে। মেংলি জানতে চায় সে এমনটা কেন করছে। সে জানায় তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, সে ভালোবেসে বিয়ে করেছিল। সে তাকে এটি বাজানো শিখিয়েছে। সে সবসময় অসুস্থ থাকতো, যার জন্য সে ডাক্তার খুঁজতে গেছিল। সেখান থেকে তার ফিরে আসতে অনেক সময় লেগে যায়। ফিরে এসে দেখে তার স্বামীকে তারা এখানে লুকিয়ে রেখেছে, তাই তাকে খুঁজতে এখানে সে এটি বাজায়। তখন জিয়াং তাকে মারতে সেখানে চলে আসে। তার এই সুরের জন্য সবাই অসুস্থ হয়ে পড়ছে। মেংলি জানায় সে ডেমন নয়। জিয়াং মানতে না চাইলে সে তাকে মায়ার দুনিয়ায় আটকে রাখে। তখন তারা তার স্বামীকে খুঁজে দিতে টেম্পলের ভিতরে প্রবেশ করে। সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে তার দ্বিতীয় বউ ছিল। সে জানায় সে চলে যাওয়ার পর তাদের বিয়ে হয়েছে, তাই তার সাথে তার স্বামীকে সে দেখা করতে দিবে না। এদিকে জিয়াং মায়ার জগৎ থেকে বেরিয়ে আসে আর তাদের সকল কথা শুনে টেম্পলের ভিতর প্রবেশ করে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সে নিজেকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে মেংলি তাকে থামায় আর জানায় ইতিমধ্যেই সে মারা গেছে, তাই দ্বিতীয়বার সে কি করে মারা যাবে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার স্বামীর মৃত্যুর খবর শুনে সেও মারা যায়। তখন সে তার স্বামীকে দেখে আর ইং বাজানো শুরু করে। তার শেষ ইচ্ছা পূরণ হওয়ার ফলে সে চিরদিনের জন্য গায়েব হয়ে যায়। সন্ধ্যায় তারা যখন বসেছিল, লিংসা তাদের জানায় তার কাজিনকে বাঁচানোর জন্য সে ডাক্তার খুঁজতে এসেছে, তাই তার ভয় হচ্ছে সে যাওয়ার আগেই সে হয়তো মারা যাবে। মেংলি তাকে সান্ত্বনা দেয়, কারণ সে তো চেষ্টা করছে। এদিকে জিয়াং পরের দিন টেম্পলে গিয়ে দেখতে পায় সেখানকার সার্ভেন্ট সহ জি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন সে কিনটি চেক করে দেখে কিনের মধ্যে একটি অ্যামুলেটটা নিয়ে সে তিয়ান এবং মেংলির কাছে যায় আর জানায় এই সব কিনের জন্য নয়, বরং অন্য কেউ এই ষড়যন্ত্রের মধ্যে সামিল রয়েছে। তখন মেংলি অ্যামুলেটটি চেক করে বলে এর মধ্যে কিছু লেখা আছে। অন্য ভাষায় লেখার কারণে সে এটি পড়তে পারছিল না। তখন তিয়ান জানায় এই সব সম্বন্ধে লিংসার অনেক ধারণা রয়েছে, সে হয়তো এটি বুঝতে পারবে। সে কোথায় জানতে চাইলে মেংলি বলে সে তার পছন্দের খাবার বানাচ্ছে।
তিয়ান খুশি হলেও ভাবে খাবার বানাতে তার এত সময় লাগছে কেন। অন্যদিকে লিংসা যখন খাবার বানাচ্ছিল তার বারবার ঘুম পাচ্ছিল। তখন তারা সেখানে গিয়ে দেখতে পায় লিংসা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। তখন জিয়াং তাকে রুমে নিয়ে যেতে বলে সে কোথাও যায়। তিয়ান তাকে কোলে করে রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে উঠছিল না। তখন যে এসব করছে তার উপর তিয়ান অনেক রেগে যায় আর বলে সে যেই হোক না কেন সে তাকে ছাড়বে না। তখনই সেখানে জিয়াং চলে আসে। সে লিংসা কেমন আছে তা জানতে চায় আর এই অ্যামুলেটটির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তারা সবাই যেতে ধরলে লিংসা সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তারা সকলে কোথায় যাচ্ছে। তিয়ান তাকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। সে তাকে অ্যামুলেটের ব্যাপারে জানালে সে তাদের সাথে যেতে চায়, তবে তারা একসাথে না গিয়ে আলাদা আলাদা যাবে। সে তাদের সাথে কথা বলার সময় জিয়াংয়ের নাম ধরে ডাকে। তখন তাদের অদ্ভুত লাগে কারণ সে তাকে আইস কিউব বলে ডাকত। জিয়াং এটি বুঝতে পেরে তিয়ানকে সাবধান করে দেয় আর কোনো বিপদে পড়লে তাকে ডাকার কৌশল শিখিয়ে দেয়। যাওয়ার সময় মেংলি জিয়াংয়ের মাস্টার সম্বন্ধে জানতে চায়। তখন তারা জানতে পারে তাদের দুজনের মাস্টার একজনই ছিল। তখন সেখানে দাওজেন চলে আসে। সে তাদের অ্যামুলেটের ব্যাপারে বলে এই অ্যামুলেটের মাধ্যমে মাইন্ড কন্ট্রোল করা যায়। এটির মাধ্যমে যারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে তারা সকলেই একটি স্থানেই বন্দী হয়ে রয়েছে, তাই তাদের সেই স্থানটি খুঁজে বের করতে হবে। মেংলি জানায় সে অনেক পাওয়ারফুল না হলেও তাদের সাহায্য করতে পারবে। জিয়াং গভীর ঘুমের মাধ্যমে সেই স্থানটিতে যাবে, তাই সে তাকে সাবধান করে দেয়। কয়েক ঘন্টার মধ্যে সে ফেরত না আসলে সেখানেই আটকা পড়ে যাবে। এদিকে লিংসা তিয়ানকে জানায় এই শহরের বাহিরে গিয়ে তাদের খুঁজতে হবে। তিয়ান জানায় সে এই শহরেই আছে, তাই সে বাহিরে যেতে চায় না। এটি শুনে সে অনেক রেগে যায়। অন্যদিকে তারা অ্যামুলেটটি আবার কিনে দেয়। মেংলি তার হার্প বাজায়, যার মাধ্যমে জিয়াং তার ছোটবেলায় চলে যায়। সেখানে সে ছোট জিয়াং এবং তার মাস্টারকে দেখতে পায়। তাদের কথা শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার মাস্টারকে তার মায়ের মতো দেখত। মাস্টার তার দিকে ইশারা করে তার সাথে তাকে যেতে বলে। সে রাজি হয়ে গেলে অন্য একটি স্থানে পৌঁছে যায়। সেখানে সবার স্পিরিটগুলোকে বন্দি করে রাখা হয়েছে। মেংলি যেহেতু তাকে অনেকবার ডাকছিল তখন সে সজ্ঞানে চলে আসে আর নিজেকে কন্ট্রোল করে নেয়। তখন সে শুনতে পায় কেউ ওয়াংশ তলোয়ার পাওয়ার জন্য এসব করছে। সে বুঝতে পারে লিংসাকে ডেমন কন্ট্রোল করে নিয়েছে। সে ফেরত এসে সব জানালে মেংলি অসুস্থ হয়ে পড়ে। তখন দাওজেন এবং জিয়াং তাকে এনার্জি দিয়ে সুস্থ করে তোলে। সে তিয়ানকে বাঁচাতে যেতে চায়। সে যেহেতু পুরোপুরি সুস্থ নয় তাই তারা তাকে নিয়ে যেতে চায় না। অন্যদিকে তিয়ান আর লিংসা খাবার খাওয়ার জন্য একটি স্থানে যায়। লিংসা খাবারের সাথে সাথে ওয়াইন অর্ডার করে। এটি শুনে তিয়ান অনেক খুশি হয়ে যায়। খাবারের সাথে মাছ থাকায় লিংসা তা খেতে চায় না আর ওয়াইন পান করতে চায়। তিয়ান বলে সে তো মাছ অনেক পছন্দ করত, তাহলে এখন কি হয়েছে? তখন তাকে সন্দেহ হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডেমন ইয়াও লিংসার শরীরে প্রবেশ করে আর তাদের সামনে চলে আসে। সে বলে সে এত তাড়াতাড়ি কি করে এসব বুঝে ফেললো। সে যদি এখন তার কথা না শোনে তাহলে লিংসা মারা যাবে। সে তার শরীরে আঘাত করলে তিয়ান তার কথা মেনে নেয়। সে তিয়ানকে লর্ড বেকের কাছে নিয়ে যায়। সে লিংসার শরীর থেকে বেরিয়ে আসে আর তিয়ানের তলোয়ার তাকে দিয়ে দিতে বলে। তিয়ান দেখতে পায় অ্যামুলেটের অর্ধেক অংশ বেকের কাছে। সে বুঝতে পারে সেই এসব করাচ্ছে। তিয়ান তলোয়ার তাকে দিয়ে দিলে সে লিংসাকে জাগিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। বেক ডেমন ইয়াওকে তার ফেংজির স্ফটিকটি দিয়ে দেয় আর আরও 3000 স্পিরিটকে বন্দি করার জন্য কাল্টিভেশন করতে শুরু করে। এদিকে লিংসাকে দেখানো হয় সে এখনও বন্দি হয়ে আছে। সে তিয়ানের আওয়াজ শুনতে পাচ্ছিল। অন্যদিকে তিয়ান যখন লিংসাকে ডাকছিল সেখানে সবাই চলে আসে। জিয়াং জানায় সে শুধু চোখ খুলেছে, তার শরীরে এখনও তার স্পিরিটটি নেই। তখন তিয়ান তাদের সব কথা জানায়। তলোয়ার দিয়ে দেওয়ার কারণে জিয়াং তার উপরও অনেক রেগে যায়। তিয়ান মেংলিকে লিংসার খেয়াল রাখতে বলে জিয়াংয়ের সাথে তলোয়ার উদ্ধার করতে যায়।
লিংসার আত্মা শরীরে না থাকলেও সে তাদের সব কথা শুনতে পায়। তারা লর্ড বেকের কাছে পৌঁছে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে ফেংজির স্ফটিকটি পড়ে গেলে ইয়াও অন্যমনস্ক হয়ে যায়। সুযোগ বুঝে জিয়াং তাকে মেরে ফেলে। তারা বেককে এসব করতে বারণ করে। সে তাদের কথা না শুনলে জি শিয়ান গার্ডেনের সকলে সেখানে চলে আসে আর ফরমেশন তৈরি করে তাকে মারতে চায়। বেক তিয়ানকে তার সঙ্গে চলে আসতে বলে। অন্যদিকে লিংসা সেখান থেকে তাকে বারণ করে তার সঙ্গে যেন সে না যায়। তিয়ানের তার বাবার কথা মনে পড়ে। সে অনেক শক্তিশালী। সে কোনো ভুল কাজ করলে সে বিপদে পড়বে। তিয়ান জিয়াংকে বাধা দেয়, যার ফলে তিয়ান আঘাত পায়। তখন জিয়াং থেমে যায়। অন্যদিকে তিয়ানের শরীরে তার পাওয়ার চলে আসে। সে বেককে অনেক আঘাত করে। বেক নিজেকে রক্ষা করতে তলোয়ার দিয়ে তিয়ানকে আঘাত করে। তিয়ান সুযোগ বুঝে অ্যামুলেটটির বাকি অংশ নিয়ে নেয়। বেক বলে এই তলোয়ার তিয়ানকে আঘাত করেছে, তার মানে এই তলোয়ার তার নয়। সে তাকে দেখে অনেক হাসছিল। তখন তিয়ান একই তলোয়ার দিয়ে তাকেও আঘাত করে, যার ফলে সে মারা যায় আর তিয়ান মাটিতে পড়ে যায়। তিয়ান জ্ঞান হারানোর আগেই অ্যামুলেটের বাকি অংশ নষ্ট করে দিয়েছিল, যার ফলে সবাই গভীর ঘুম থেকে বেরিয়ে আসে। লিংসা যেহেতু তাদের সব কথা শুনছিল, তাই তিয়ানের জন্য তার অনেক চিন্তা হয়। সে সেখানে যেতে চাইলে মেংলি তাকে বাধা দেয়। তখন জিয়াং সেখানে চলে আসে। লিংসা ঠিক আছে কিনা সে জানতে চায়। লিংসা বারবার তিয়ানের কথা জিজ্ঞাসা করছিল, যার জন্য জিয়াং বাধ্য হয়ে তাকে তিয়ানের কাছে নিয়ে যায়। লিংসা তিয়ানকে দেখে অনেক খারাপ লাগে। সে মেংলিকে বলে তিয়ানকে চেক করে তাকে ভালো করার উপায় বলে দিতে। মেংলি তাকে চেক করতে গেলে জিয়াং জানায় যেহেতু তার নিজের তলোয়ার দ্বারা সে আঘাত পেয়েছে, তাই তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এখন তাকে সুস্থ করার জন্য এমন কাউকে খুঁজতে হবে যার শরীরে ঠান্ডা এনার্জি রয়েছে। লিংসা জানায় সে তার এনার্জি ব্যবহার করে তাকে সুস্থ করে তুলবে। তারা তার এনার্জি ব্যবহার করতে চায় না, কিন্তু তার অনেক অনুরোধের ফলে জিয়াং রাজি হয়ে যায়। জিয়াং এবং লিংসা তাদের এনার্জি ব্যবহার করে তাকে সুস্থ করে। দীর্ঘক্ষণ এনার্জি দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। তিয়ান লিংসাকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে অনেক এনার্জি ব্যবহার করার ফলে দুর্বল হয়ে পড়ে। তিয়ান বুঝতে পারে না কি হচ্ছে। তখন তিয়ান লিংসার খেয়াল রাখে। জিয়াং তার জন্য ঔষধ নিয়ে আসে। কোনো কারণে সে ভিতরে যাচ্ছিল না, যা দূর থেকে মেংলি দেখতে পায়। সে চলে যেতে ধরলে মেংলি সেখানে চলে আসে। সে ঔষধের বাটি তার হাতে দিয়ে চলে যায়। তখন সেখানে শাও আসে। সে জানায় সবার জ্ঞান ফিরলেও একটি মেয়ের জ্ঞান এখনো ফিরে আসেনি। তার নাম মিংজু। তখন জিয়াং অ্যামুলেটটি দেখে আর দ্রুত রুমে চলে আসে। সে জানতে চায় লিংসার জ্ঞান ফিরেছে কিনা। তখনই তার জ্ঞান ফিরে আসে। সে তাদের কাউকে চিনতে পারছিল না। তখন সে তার নাম মিংজু বলে। তারা সবাই অবাক হয়ে যায়। সে তার স্বামীর কাছে যেতে চায়, কারণ তার স্বামী তার জন্য অপেক্ষা করছে। তিয়ান জানায় সে এখন তার বন্ধুর শরীরে, তাই সে কোথাও যেতে পারবে না। তাকে বিশ্বাস করানোর জন্য মেংলি তাকে আয়নায় তার চেহারা দেখায়। তখন তার বিশ্বাস হয়। সে তার কথা জানায়। তার সবসময় অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসত। এজন্য সে টেম্পলের একজন শিষ্যর থেকে একটি কাঠি নিয়েছিল, যার ফলে সে 9 বছর থেকে স্বপ্নের দুনিয়ায় আটকা পড়েছিল। এখন সে বাহিরে এসেছে, তবুও অন্য কারো শরীরে। সে তার নিজের শরীর ফিরে পেতে তাদের সাহায্য চায়। তারা তাকে রুমে রেখে বাহিরে আসে। তার পুরো পরিবার তার ঘুমানোর পর মারা গেছে। তখনই সেখানে সোয়ানজি আসে আর জানায় মিংজুর আঙ্কেল এসেছে, কারণ সে আগের থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছে। জিয়াং লিংসার খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। পরের দিন মিয়াংজু তার পরিবারকে খুঁজতে যায়। তখন একটি মার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় তার সবকিছু অন্যরকম লাগে। আসলে সে স্বপ্নের দুনিয়ায় রোজ এই মার্কেটে আসতো। সকলে তাকে কিছু না কিছু গিফট করত। তখন সে তার আঙ্কেলকে দেখতে পায়। 9 বছরের ব্যবধানে তার অনেক পরিবর্তন হয়েছে। তা দেখে তার অনেক আশ্চর্য লাগে। সে তার আঙ্কেলের কাছে গেলে তার আঙ্কেল তাকে চিনতে পারে না। তার আঙ্কেলকে তার পরিবারের কথা জিজ্ঞেস করলে সে বলে মিংজু চলে যাওয়ার পরপরই তারা সকলেই মারা গেছে।
এসব জানতে পেরে তার অনেক খারাপ লাগে। দূর থেকে একটি লোক এই সব কিছু দেখছিল। আসলে সেই মিংজুকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছিল। এদিকে জিয়াং মিংজুর আঙ্কেলের সাথে তার বাসায় যায়। ইনি ৯ বছর থেকে মিংজুকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। তার চিন্তা ছিল সবাই তাকে ডেমন ভেবে হয়তো মেরে ফেলবে, তাই তাকে বাঁচাতে জিয়াংকে অনুরোধ করে। অন্যদিকে লিংসার শরীরে থাকা মিংজুর আত্মা তার বাবার স্টলটি খুঁজছিল। তখন সেখানে ইং আসে আর জানায় সে এখনও তিয়ান এবং তলোয়ার নিয়ে কেন কিয়াং গুহায় যায়নি। সে বুঝতে পারে লিংসা ইংয়ের সাথে ষড়যন্ত্র করে তিয়ানকে মিথ্যে কথা বলছে। দূর থেকে সব মেংলি শুনে ফেলে। ইং চলে গেলে মেংলি তার কাছে যায়। সে এমন ভাব করে থাকে সে কিছুই দেখেনি। তখন তিয়ান জানায় জিয়াং তাদের ডেকে পাঠিয়েছে। এখানেও দূরে দাঁড়িয়ে ওই লোকটি তাদের পিছু করছিল। মিংজু কিছু বুঝতে পেরে পিছনে তাকালে কিছুই দেখতে পায় না। তারা সকলে গিয়ে জিয়াংয়ের সাথে দেখা করে। জিয়াং তাদের সবকিছু খুলে বলে আর অ্যামুলেটটি ব্যবহার করে লিংসাকে অজ্ঞান করে দেয়। তখন তিয়ান তাকে কোলে নিয়ে মিংজুর পাশে শুইয়ে দেয়। জিয়াং জানায় সে তাদের স্বপ্নে গিয়ে মিংজুর আত্মাকে তার শরীরে আসতে সাহায্য করবে। তখন মেংলি বলে সে অনেক পাওয়ারফুল, তাই তারা দুজন তার স্বপ্নে চলে যাবে আর জিয়াং বাহিরে থেকে তাদের এনার্জি দিয়ে সাহায্য করবে। তখন জিয়াং তার কথা মেনে নেয়। তিয়ান এবং মেংলি স্বপ্নের দুনিয়ায় চলে যায়।